চট্টগ্রামের খুব কাছে এই জায়গাটা, যেখানে মাত্র ৭,০০০ টাকা দিয়ে দুজন ঘুরে আসতে পারবে। আমি বলি যে যারা বাজেট নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ব্লগটা। এই শীতে ঘোরার মতো একটা পারফেক্ট প্লেস আপনাদেরকে দেখাবো। ৭,০০০ টাকার মধ্যে 3 বেলা খাবার পেয়ে যাবেন, নাইট স্টে করতে পারবেন, সবকিছু নিয়ে থাকছে বিস্তারিত ব্লগ। চলুন তাহলে আগে আপনাদেরকে আমাদের রুমটা দেখায়। আমরা নিয়েছিলাম এসি রুম। আমাদের দুজনের জন্য মোট কস্ট পড়েছিল ৭,০০০ টাকা। এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল 3 বেলার। আপনারা চাইলে নন এসি রুম নিতে পারেন। সামনে যেহেতু শীতকাল, নন এসি রুম নেওয়াই বেটার। দুইজনে ৫,০০০ টাকা দিয়ে নন এসি রুমে থাকতে পারবেন, সাথে 3 বেলার খাবারও পেয়ে যাবেন। রুমটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। রুমের সাথে কমপ্লিমেন্টারি যা যা দরকার সবকিছুই দেওয়া ছিল। রিসোর্টের চেকিং টাইম দুপুর 1টা, চেক আউট টাইম সকাল 11টা। আমরা যেহেতু চেকিং টাইমে গিয়েছি, আমরা সাথে সাথে লাঞ্চটা পেয়ে যাই। লাঞ্চটা কিন্তু এই ৭,০০০ টাকার মধ্যে ইনক্লুডেড। দুপুরে খাবারের সময় হচ্ছে দুপুর 1টা থেকে 3টার মধ্যে। এর মধ্যে আপনাকে খেয়ে ফেলতে হবে মুরগির মাংস, ভর্তা, ডাল, সাথে একটা ফিশ ফ্রাই। এই হচ্ছে দুপুরের খাবারের মেনু। আপনারা যদি এসি রুম নেন সেক্ষেত্রে 4 জন পড়বে 10,০০০ টাকা, 3 জন পড়বে ৮,৫০০ টাকা, আর 2 জন পড়বে ৭,০০০ টাকা। আর নন এসি নিলে 2 জন পড়বে ৫,০০০ টাকা, 3 জন পড়বে ৬,০০০ টাকা। বাজেট নিয়ে ঘোরার মতো একটা পারফেক্ট প্লেস কাপ্তাইয়ের এই রিসোর্টটা, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ আপনারা এনজয় করতে পারবেন। সকাল হোক, বিকেল হোক, দুপুর হোক, আপনারা কাইকিং করতে পারবেন এখানে। আমাদের চট্টগ্রাম শহর থেকে কাপ্তাইয়ের দূরত্ব বেশি না। প্রাইভেট কারে গেলে 1.5 থেকে 2 ঘন্টা লাগে পৌঁছাতে। আপনারা চাইলে বাসেও যেতে পারেন। বহদ্দার টার্মিনাল থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে বাস ছাড়ে, সেখান থেকে লিচু বাগানে আপনাকে নামিয়ে দিবে। লিচু বাগান থেকে একটা সিএনজি ভাড়া করে নিসর্গ রিসোর্টে পৌঁছে যেতে পারবেন। জ্যাম না থাকলে বেশিক্ষণ লাগে না এই রিসোর্টে পৌঁছাতে। যারা চট্টগ্রামে থাকেন অবশ্যই ঘুরে আসতে পারেন। আর চট্টগ্রামের বাহিরে যারা থাকেন, চট্টগ্রামে আসলে কাপ্তাইয়ের এই রিসোর্টটা মাস্ট ভিজিট করবেন। সন্ধ্যাবেলায় ওনারা কোনো নাস্তা দিয়ে থাকেন না, ওনারা কিন্তু 3 বেলা খাবার দেন। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। আমরা সন্ধ্যাবেলায় নাস্তাটা অর্ডার করে খেয়েছি। ওনাদের রাতের খাবারের সময় হচ্ছে রাত 9টা থেকে 10টা পর্যন্ত। রাতের খাবারে থাকবে মাছ রান্না, সবজি রান্না, সাথে মাছের বড়া আর ডাল। তবে আমরা মাছটা নিইনি। মাছের পরিবর্তে আমরা মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে মাছও খেতে পারেন, মুরগির মাংস খেতে পারেন, এটা আপনাদের উপর। খাবার শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করলাম রিসোর্টে। পরের দিন সকাল সকাল একদম ঘুম থেকে উঠে যাই, কারণ একটা সুন্দর ভিউ এনজয় করতে হবে। সকাল সকাল না উঠলে এমন একটা ভিউ দেখা যাবে না। আরো যেহেতু শীতকাল, একদম কুয়াশায় ভরা একটা শীতের সকাল এনজয় করতে পারবেন। দোলনায় বসে 1 মগ ব্ল্যাক কফি নিয়ে নিলাম। আর বাসা থেকে আমি সবকিছু নিয়ে গিয়েছি কফি বানানোর জন্য। সকাল সকাল কফি পেয়ে গেলাম, কারণ ওনাদের ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 9টা থেকে। রুমে কফি বানানোর জন্য কোনো কিছু না থাকে, আমি আগে থেকে সবকিছু নিয়ে যাই, যেন এরকম একটা সকাল এনজয় করতে পারি। 1 মগ গরম গরম কফি হাতে নিয়ে পাহাড়ের মাঝখানে লেকের পাশে বসে দোলনায় দোল খেতে খেতে পাহাড় দেখছিলাম আর লেক দেখছিলাম। অনেকে দেখলাম কাইকিং করছে সকাল টাইমে। আপনারা চাইলে এখানে কাইকিং করতে পারেন, তবে আমি যেহেতু ভয় পাই তাই আমি আর এসবে যাইনি। বিশ্বাস করেন, আপনার টাকা উসুল। আপনি এই কথাটা বলতে বাধ্য হবেন যখন এরকম একটা সুন্দর সকাল দেখতে পারবেন। আর এই সকাল দেখার জন্য আপনাকে উঠে যেতে হবে সকাল 6টায়। আমি ঠিক 6টা থেকে 9টা পর্যন্ত অপেক্ষা করেছি। এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে থাকবে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি। একটা কথা বলতেই চাই, ওনাদের ব্রেকফাস্টের সময়টা আগানো উচিত, কারণ এরকম পরিবেশে সাধারণত মানুষ সকালে ঘুম থেকে উঠে যায়। অনেক রিসোর্টে সকাল 7টা থেকে ব্রেকফাস্ট থাকে, ওনাদের ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। আমার মতে ব্রেকফাস্টের সময়টা একটু আগালে ভালো হয়, যেহেতু এত সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ, সবাই সাধারণত সকালেই উঠে যায়, তাই নাস্তার সময়টা তখন মনে হয় অনেক দেরি হয়ে গিয়েছে। এমন একটা পরিবেশে যদি আপনি ঘুরে আসতে চান তাহলে আর দেরি কেন, এই শীতে পরিবার নিয়ে কিংবা প্রিয়জন নিয়ে ঘুরে আসুন। আর হ্যাঁ, ওনাদের সার্ভিস নিয়ে তো বলাই হলো না। ওনাদের সার্ভিস একদম 10-এ 10। বিহেভিয়ার অনেক ফ্রেন্ডলি। আপনার যখন যা লাগবে আপনার রুমে পৌঁছে যাবে, যখন যা প্রয়োজন পেয়ে যাবেন। সার্ভিস অনেক ভালো ছিল। এখানে কিন্তু আপনারা চাইলে ক্যাম্পিং করতে পারবেন, যেটা আমার ব্লগে বলা হয়নি। ক্যাম্পিং 1500 টাকা দিয়ে করতে পারবেন। ক্যাম্পিং এর সময় হচ্ছে বিকেল 5টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত। এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন রাতের খাবার, সন্ধ্যার নাস্তা, পরের দিন সকালের নাস্তা। 3 বেলার খাবার 1500 টাকার মধ্যে ইনক্লুডেড। আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।